আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের জেলা প্রশাসক কার্যালয় এবং ভেতরে আনুষ্ঠানিকভাবে ভোট গণনা চলছে এবং বেসরকারি যে ফলাফল এসেছে সেই ফলাফলের ইতিমধ্যেই আমাদের কাছে মূল ফলাফল চলে এসেছে এবং যে ফলাফল এসেছে সেই ফলাফলে প্রায় 65,000 ভোটের ব্যবধানে সিলেট 3 আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন নৌকার যিনি পদপ্রার্থী ছিলেন হাবিবুর রহমান হাবিব। এই মুহূর্তে তিনি উপর থেকে নিচে নেমে আসছেন নৌকার ফলাফল পাওয়ার পরে এবং সেই তাকে রিসিভ করতে এই মুহূর্তে নেতা কর্মীরা বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে তারা এই জায়গাটিতে অপেক্ষা করছেন। দর্শক, সিলেট 3 আসন সংসদীয় আসনের যে ভোটের ফলাফল সেখানে কিন্তু নৌকার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 89,705টি এবং লাঙ্গলের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 24,604টি এবং এই দুই মূল প্রতিদ্বন্দ্বীর সাথে ভোটের পার্থক্য হচ্ছে 65,101। বালাগঞ্জ আসনে নৌকা ভোট পেয়েছে 24,273টি, যেখানে লাঙ্গল পেয়েছে 3,337টি, সেখানে ভোটের পার্থক্য 20,936। ফেঞ্চুগঞ্জ উপজেলাতে নৌকা ভোট পেয়েছে 22,224টি, সেখানে লাঙ্গল ভোট পেয়েছে 4,556টি, সেখানে ভোটের পার্থক্য 17,668। মোল্লা বাজারে 20,744 ভোট পেয়েছে নৌকার পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব। বিপরীতে লাঙ্গলের পদপ্রার্থী যিনি আতিকুর রহমান আতিক, তিনি পেয়েছেন 13,588 ভোট, অর্থাৎ এখানে ভোটের পার্থক্য হচ্ছে 7,156। এছাড়াও দক্ষিণ সুরমা উপজেলাতে নৌকার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 22,464 এবং লাঙ্গলের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 3,123, অর্থাৎ এখানে ভোটের পার্থক্য হচ্ছে 19,341টি, অর্থাৎ মোট প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে লাঙ্গল প্রতীকে যিনি নির্বাচন করেছেন আতিকুর রহমান আতিক, তিনি ভোট পেয়েছেন 24,604টি এবং নৌকা প্রতীক নিয়ে হাবিবুর রহমান হাবিব তিনি ভোট পেয়েছেন মোট 89,705টি। একটু পরেই মূলত বেসরকারি ফলাফল যেটি আমাদের হাতে ছিল সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে ডিসি অফিস নামে যেই অফিসটি খ্যাত, এখানে কিন্তু যারা আওয়ামী লীগের মানুষজন আছেন, যারা ছাত্রলীগের কর্মী আছেন, নৌকার কর্মীরা আছেন, হাবিবুর রহমান হাবিবের কর্মীরা আছেন, তারা এই মুহূর্তে এই জায়গাটিতে ভিড় করেছেন। একটু আগেই মিষ্টি বিতরণও করা হয়েছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনারা কেমন অনুভূতি এই মুহূর্তে? অনুভূতিটা বলে প্রকাশ করার মতো না। আজকের এই হাবিব ভাইয়ের যে বিজয়, এটা জনগণের বিজয়, এটা আমাদের বৃহত্তর সিলেট 3 দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের সমস্ত জনগণের বিজয়। এই বিজয়ের মাধ্যমে আমরা প্রমাণ করে দিলাম যে আমাদের ঘরের ছেলে হাবিব ভাই, ওনার কোনো বিকল্প নাই। এর মাধ্যমে আমি আশা করব হাবিব ভাইয়ের মাধ্যমে আমাদের এই যে সিলেট 3 দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের যে অসম্পূর্ণ উন্নয়নের কাজগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ হবে এবং হাবিব ভাইয়ের মতো মানুষের দরকার ছিল আমাদের এই আপম জনতার কাছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমার বাড়ি কামালবাজারে, আমি কামালবাজারের একজন সন্তান হিসেবে গর্বিত। আজকে হাবিব ভাইয়ের জয় মানি এটা কামালবাজারের জয়, হাবিব ভাইয়ের জয় মানি দক্ষিণ সুরমার জনগণের জয়, হাবিব ভাইয়ের জয় মানি ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের জয়। তাই আমি সর্বোপরি কৃতজ্ঞতা জানাচ্ছি হাবিব ভাইয়ের নির্বাচনী প্রচারণার শুরু থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যারা তার সাথে থেকে অক্লান্ত পরিশ্রম করে গেছেন এবং তাকে সহযোগিতা এবং তার সাথে সুদূর বালাগঞ্জ ফেঞ্চুগঞ্জ দক্ষিণ সুরমার আনাচে কানাচে যারা যেভাবে তারা হাবিব ভাইয়ের সাথে সঙ্গ দিয়েছেন, কষ্টের ফল আজকে আমরা ভোগ করতে পারতেছি আলহামদুলিল্লাহ। আর যারা হাবিব ভাইয়ের সাথে ছিলেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পাশাপাশি আমার গ্রাম বেটুয়ারমুখ গ্রামবাসীর পক্ষ থেকে হাবিব ভাইকে অভিনন্দন জানাচ্ছি। আমার গ্রামে 886টি ভোট পেয়েছেন হাবিব ভাই এবং পাশাপাশি লাঙ্গলের আতিকুর রহমান আতিক পেয়েছেন মাত্র 11টি ভোট। এর দ্বারা প্রমাণিত হয় আমরা বেটুয়ারমুখ গ্রামবাসী এমনকি সিলেটের দক্ষিণ সুরমার আপম জনতা ঐক্যবদ্ধভাবে যে ছিল সেই ঐক্যবদ্ধ থাকার কারণে আজকের এই হাবিব ভাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আরও একটু কথা বলার শুনতে পাবো। প্রচুর সঙ্গে নেতাকর্মী আসছেন, কেমন অনুভূতি এই মুহূর্তে আজকে এই মুহূর্তে? আনুষ্ঠানিক ফলাফল তো আপনারা জেনে গেছেন, কেমন লাগছে? ধন্যবাদ আপনাকে। আসলে অত্যন্ত ভালো লাগছে এইভাবে যে
আমরা একটি সুষ্ঠু এবং পরিচ্ছন্ন নির্বাচনের মাধ্যমে ইভিএমের মাধ্যমে বিজয়টি আমাদের অর্জিত হয়েছে। ইনশাল্লাহ সামনের দিনে এই বিজয়ের ধারা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। নৌকা সমর্থিত প্রার্থীর প্রতি আপনাদের প্রত্যাশা কি থাকবে? আপনাদের এলাকার উন্নয়নের ক্ষেত্রে কি প্রত্যাশা থাকবে আপনাদের? যে যদিও এটা আমার কোনো না, নির্বাচনে কোনো আসন নয়, আমাদের আওতাভুক্ত। আমি ছিলেন জেলা ছাত্রলীগের যখন নেতৃত্ব দিয়েছি তখন হাবিব ভাইকে দেখেছি, অনেক কাছ থেকে ওনাকে দেখার সুযোগ হয়েছে। উনি অনেক পরিশ্রমী নেতৃত্ব, জনাব হাবিবুর রহমান হাবিব ভাই। উনি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জের উন্নয়নের জন্য এমপি নির্বাচিত হওয়ার পূর্বে অনেক আগে থেকে উনি দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন। বিদায় ওনার কাছে আমাদের প্রত্যাশা তেমন কিছু না, কারণ উনি প্রত্যাশার আগেই উনি কাজ করে যাচ্ছেন। বিদায় করোনাকালীন সময়ে ওনার যে ভূমিকা, প্রতি ঘরে ঘরে অসহায় মানুষের কাছে যে সাহায্যের হাত পৌঁছে দিয়েছেন, সেটি অত্যন্ত প্রশংসনীয় কাজ। এবং এই জন্য আমরা ওনার কাছে যে প্রত্যাশা আমাদের যে পারটা ওইটা একটু কমেই আছে, কারণ উনি প্রত্যাশা করার আগেই উনি এটা পূরণ করে দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুধু যে সিলেট 3 আসনের মানুষজন যারা আছেন তারা এসেছেন সেটা নয়, নৌকা সমর্থনের যতজন মানুষ আসলে নৌকাকে সমর্থন করেন, বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করেন, ছাত্রলীগ করেন, তারা কিন্তু আজকে এই ডিসি অফিস কার্যালয়ে এসে ভিড় করেছেন এবং তারা আজকে একটু পরেই তারা বিজয় মিছিল দেবেন বলেই আজকে এই জায়গাটিতে অপেক্ষা করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে মিষ্টি বিতরণও করা হয়েছে। আমরাও অপেক্ষায় আছি যে পূর্ণাঙ্গ ফলাফল পাওয়ার পরে যে বিজয়ী প্রার্থী তিনি বের হয়ে আসবেন এবং তার সাথে আমরা কথা বলবো। এর আগে আমরা বিজিত যিনি প্রার্থী ছিলেন আতিকুর রহমান আতিকের সাথে একটু আগে কথা বলেছি। তিনি বলেছেন যে 20% ভোট পড়েছে, পুরো 3.5 লক্ষ ভোটার ছিলেন এবং 3.5 লক্ষ ভোটারের বাইরে যেটি হচ্ছে যে 20% ভোট পড়েছে এবং তিনি বলেছেন যে আরও বেশি যদি ভোট পড়তো তাহলে হয়তো নির্বাচনে তার কিছু একটা করার সম্ভাবনা থাকতো। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব আপনাদের সাথে, জানানোর চেষ্টা করব এই ডিসি অফিস কার্যালয় থেকে সর্বশেষ অবস্থা। এখনও পর্যন্ত যে প্রাপ্ত রেজাল্ট আছে সেই রেজাল্টে প্রায় 60,000 ভোটের ব্যবধানে সিলেট 3 আসনের বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।